हजुर गर्न सक्नुहुन्छ। फेरि अलिकति हल्दी हाल्नुपर्छ ल, कम्ती भयो। अन्त यो अदुवा लसुनको पेस्ट हाल्नुपर्छ अलिकति। বললো তো 10 মিনিট লাগবে বিস্কিট আনতে। 10 মিনিট হতে চললো, আর কতক্ষণ লাগবে কে জানে। হ্যাঁ বাবা বলো, কেমন আছো? আমরা এখানে দারুণ এনজয় করছি বাবা। বাহ, খুব ভালো। বলছি সাম্বালা বাংলোটা কেমন? হ্যাঁ, ওটা কিন্তু খুব নামডাক আছে ওখানে। আর ফুড কোয়ালিটি কিরকম? বাবা আজকে আমরা ওখানে খাচ্ছি না, আজকে আমরা একটা শ্যাকে এসেছি, আর এখানে আমরা একটা স্পেশাল মাছের ডিশও খাবো। বাহ, ভেরি গুড। এই সোহা কি করছে, কেমন আছে? সোহাগ এখন সামনে নেই, ও গেছে কোথাও একটা। খুব ভালো, খুব ভালো কাজ করেছে। আচ্ছা শোন, তুই কিন্তু সবসময় নিজের তালে থাকিস না, ওর দিকেও একটু খেয়াল রাখিস, বুঝলি? বাবা তুমি চিন্তা করো না, আমি সোহাগে টেক কেয়ার করব। তুমি নিজে ভালো থেকো, ওকে? ভালো থাকিস, আনন্দ কর। বাই। তার মানে সোহাগ আর সূর্য যে বাংলোয় আছে তার নাম সাম্বালা। কি ব্যাপার বলতো, সোহাগ এতক্ষণ ধরে কি করছে, আসছে না? সূর্যদা এত ব্যস্ত হচ্ছ কেন? সোহাগ ওয়াশরুমে গেছে, আসছে। থ্যাংক ইউ। জি স্যার। তুই কি কাণ্ড করেছিস সূর্য? সোহাগ এটা দেখলে তো একদম খণ্ডযুদ্ধ বাঁধিয়ে দেবে। তুই এত চাপ নিচ্ছিস কেন? সোহাগ এলে আমি ঠিক मैनेज कर নেবো। और भैया आप सिर्फ बॉटल ले आए, ग्लास नहीं लाए? पीऊंगा किसमें? ग्लास ले आइए। ओके सर। तेल गरम हो गया है, अभी एक एक करके इसमें मछली डालना पड़ेगा। अभी थोड़ा इसको पलटा लेना पड़ेगा मैम। थैंक यू। जी सर। সূর্য একটু থেমে যা ভাই, আসতে দে না সোহাগকে। আরে ছাড় না, আমি বলছি তো আমি সোহাগকে ম্যানেজ করে নেবো। তার আগে তুই একটা বড় প্যাক বানাতো। শুধু শুধু কিন্তু খাবে না, জল দিয়ে খাও। মিতা, পাহাড়ে জলের দাম অনেক, জল এইভাবে মিসইউজ করা যাবে না। ও সোহাগ, তুমি এসেছো? আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। আর কথা বলতে হবে না।
খালি পেটে এসব ছাই পাশ খাওয়ার কোনো দরকার নেই, খেয়ে নিন তারপর দেখা যাবে। আগে খাবার খেয়ে নিন তারপর। ওকে। মাছটা তো খুব টেস্টি, আরোমাও খুব সুন্দর, কিন্তু মাছটা খাবো কি দিয়ে? বাঁচিয়েছেন স্যার, এই মাছের রান্নাটাতে কিন্তু লঙ্কা বাটা দিতেই হয়, লঙ্কা বাটা দেওয়া আছে। আপনি একটু দেখে খাবেন, আপনার তো আবার বেশি ঝাল সহ্য হয় না। ঝাল তবে খুব টেস্টি। খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। সোহাগ, রান্নাটা ভালো করে শিখে নিয়েছো তো? হ্যাঁ, একদম শিখে নিয়েছি। কলকাতায় যদি মাছটা পাওয়া যায় তাহলে কলকাতাতেও বানাবো। কি হলো স্যার, আপনি খাচ্ছেন না কেন? খাওয়া যাচ্ছে না, অনেক কাটা। দাঁড়ান, আমি বেছে দিচ্ছি। জানলা খুলে দেখে তোমাকে আনমনে হাসি, তোমারই মাঝে বারে বারে আজ ফিরে যে আসি। রোদেলা দিনে বৃষ্টি হয়ে বেরেলো যে খুশি, পারবো কি আজ বলতে তোমাকে ভালো যে বাসি। তোমাকে খুঁজে ফিরি তাই। উফ, দারুণ খেলাম সোহাগ। সোহাগ, আমি তোমার কথা শুনে আগে খাবার খেয়ে নিয়েছি, এবার কিন্তু আমি বিস্কিট খেতে দিতে হবে। স্যার, আমি কি আর আমার জন্য আপনাকে বারণ করছি? বারণ তো করছি আপনার ভালোর জন্য। ডাক্তার আপনাকে মদ খেতে বারণ করেছে স্যার, এটা আপনার জন্য এখন বিষ। আপনি যদি তাও কথা না শোনেন, আর তাহলে তো আপনার শরীরটা... বাস, আর বলা দরকার নেই, আমি বিস্কিট খাবো না। বিবেক, চল। সোহাগ, সূর্য মনে হয় খুব রেগে গেছে। রেগে গেলে তো কিছু করার নেই বিবেকদা। তুমিও তো জানো, ডাক্তার বলেছেন এই ছাইপাশগুলো ওনার জন্য এখন বিষ। ওনাকে কিছুতেই খেতে দেওয়া যাবে না, তাতে উনি রেগে যাক আর যাই হোক। একদম ঠিক বলেছো। রাগ করলে রাগ ভাঙানো যায়, কিন্তু শরীরটা খারাপ করলে তখন কি হবে? সোহাগ, চলো আমরাও যাই। চলো। ওই তো, ওই গাড়িটা আবার আসছে। সোহাগ, তুমি ঠিকই বলেছো, ওদের টার্গেট মনে হয় আমরাই। কিন্তু এরা কারা কিছুই বুঝতে পারছি না। এখন না কিছু বলার দরকার নেই, আগে দেখি না কি হয়। ওরে বাবা, এই ব্যাগে আবার রিভলভার নেই তো? এখন একটু এত চিন্তা করো না, আগে দেখি না কি হয়।
দেখবে আবার কি গো, আমি একদম নিশ্চিত এই ব্যাগের মধ্যে ছুরি ছোড়া বন্দুক এইসবই আছে। আরে না না, এরা ফটোগ্রাফার, না হলে ক্যামেরা ট্রাইপড নিয়ে এরা কি করবে? দাঁড়াও আমি দেখছি। হাই। হ্যালো, আপনারা এখানে বেড়াতে এসেছেন নিশ্চয়ই? হ্যাঁ, আর আপনারা? আমরা এখানে ফটোগ্রাফি করতে এসেছি। আমরা অ্যাকচুয়ালি ট্রাভেল ব্লগার। আমরা এখানে কভার করতে এসেছি এখানকার হোটেলে অ্যাকোমোডেশন কীরকম, আমরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে হোটেলের অ্যাকোমোডেশন কীরকম, জায়গাটা কীরকম, এটাকে নিয়ে স্টোরি বানাই। এই সমস্ত ইনফরমেশান কালেক্ট করে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। এখানে সেই কারণেই এসেছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি আপনাদের স্ন্যাপ নিতে পারি? অফকোর্স, উই ডোন্ট মাইন্ড, প্লিজ প্লিজ। না না, আমি ছবি তুলবো না। কেন ম্যাডাম, আপনারা তো হানিমুনে এসেছেন, কাপেলদের ছবি তুলতে অসুবিধা কোথায়? ওকে, ডু ওয়ান থিং, আমরা 3 নম্বর বাংলোতে আছি। আপনারা কাল সকালে ওখানে চলে আসুন, আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করবো অ্যান্ড দেন ফটোশুট হয়ে যাবে। ওকে, কালকে তাহলে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে ওখানে। থ্যাংক ইউ। ওকে, বাই বাই। বাবা, এতক্ষণে স্বস্তি পেলাম। ভীষণ ভয় করছিল আমার। সত্যি গো তাই। চলো। লাভলি। বিবেক, এখানে না এলে ঠকে যেতাম, বুঝলি? এই জন্যই তো বলি বন্ধু, সব সময় আমার কথা শুনে চলো, তাহলে দেখবে জিন্দেগিতে কেউ তোমায় কোনোদিন ঠকাতে পারবে না। বিবেকটা আবার ঠকানোর কথা বলছে। বিবেকটা নিজেই তো সূর্য স্যারের, মনে আছে নকল মদ খেয়ে কেমন নেশা করার ভান করেছে। মনে আবার থাকবে না? তবে বিবেক কিন্তু তোমার কথা রাখতেই সূর্যদাকে ঠকিয়েছিল। শুধু কি আমার কথা রাখতে? বিবেকটাও তো চায় বিবেকটার বন্ধু ভালো থাকুক, সেই জন্য করেছে। এই, তোরা কি ফিসফিস করছো বলো তো? আমাদের গালাগালি দিচ্ছ না তো? গালাগালি কেন দেবো বলুন তো? আপনারা কি গালাগালি দেওয়ার মতো কোনো কাজ করেছেন? যদি করে থাকেন তাহলে কিন্তু এক্ষুনি বলে দিন। বিবেক, বলে দে আমরা কিন্তু খুবই ভালো মানুষ, যাদেরকে বলে সাধু পুরুষ। কেউ হাজার চেষ্টা করলেও আমাদের গালাগালি দেওয়ার কোনো কারণই পাবে না। একদম। চল। এ কি, তোমরা আমাদের ফেলে কোথায় যাচ্ছ? দাঁড়াও। দেখেছো সোহাগ, আমাদের পাত্তাই দিল না। এই চলো তো সোহাগ, দেখি ওদেরকে গিয়ে ধরি। আরে এইসব ধরাধরির মধ্যে আমি নেই, তুমি যাও গিয়ে ধরো, আমি চারপাশটা দেখে আসছি। ঠিক আছে, তুমি দেখো। তবে আমি নিশ্চিত ওরা আমাদের লুকিয়ে কিছু একটা করতে গেছে। যাই গিয়ে দেখি। দেখো, যাও। কি আপনারা কারা? স্যার, স্যার, স্যার। কি হয়েছে শোনো? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? तुम दोनों का हिम्मत तो कम नहीं है? सर हम गुंडे नहीं है सर। ऐसे राक्षस बन के मेरी बीवी को क्यों डराया? सर आज हमारा पहाड़ के पीछे एक पर्व है जहाँ पे नाच गान सब होगा, तो आप लोग भी आइए हमारे साथ, मजा आएगा। স্যার, ওদের পরব হচ্ছে, দেখতে যাবেন? চলুন সবাই মিলে যাই, খুব আনন্দ হবে। ठीक है, ले चलिए। जी सर चलिए। বৌদি নাই, বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগতে আছে বুঝলা? হ্যাঁ, কার কথা বলছো বিষ্টুদা? আরে বৌদির কথা কইতাছি গো। বৌদি না থাকলে এই বাড়িটা কিরকম প্রাণ শূন্য লাগে না? কবে যে আইবো কে জানে। হ্যাঁ ঠিকই বলেছো। ছোট কথা নাই, বৌদি নাই, বাড়িটা কিরকম ঘুমায় আছে বলে মনে হইতেছে। না আমি না যাই, জামাই সাহেবের কাছে গিয়া বাজারের হিসাবটা দিয়ে আসি বুঝলা? তুমি একটু সবজিটা দেখো। হ্যাঁ আচ্ছা।
এটাই সুযোগ, এবার ঝট করে রিনাকে ফোনটা করে নি। কাকে ফোন করছো? না মানে না মানে কি? আজকাল বেশ ফোনে ব্যস্ত থাকো, কি ব্যাপার? না না তেমন কিছুই নয়। আমি তো দেখলাম তুমি কাউকে ফোন করতে যাচ্ছিলে। কাকে ফোন করছো? বয়ফ্রেন্ড? এ বাবা, না না বয়ফ্রেন্ড কেন হতে যাবে? বয়ফ্রেন্ড না, আমি কাউকেই ফোন করতে যাচ্ছিলাম না গো। আসলে সবসময় একটা ভয় চলে মনের মধ্যে, খালি মনে হয় বাবা যদি ফোন করে তাই ফোনটা দেখি। এইসব গল্পগুলো না অন্য কাউকে শুনি, আমাকে না। আমি তোমায় একটুও বিশ্বাস করি না। আমার কি মনে হয় বলো তো, তুমি এই বাড়িতে স্পাই হয়ে ঢুকেছো, সুযোগ বুঝে সবার সব ভ্যালুয়েবল জিনিস চুরি করে পালিয়ে যাবে, তাই তো? কি বলছেন এসব আপনি? আপনি ভুল বুঝছেন। আমি এগুলো স্বপ্নেও ভাবতে পারি না। না ভাবতে পারলেই ভালো। আমার হট চকলেটটা রেডি হয়েছে? হ্যাঁ, আমি এক্ষুনি করে দিচ্ছি। উইদিন 5 মিনিটস আমার ঘরে দিয়ে এসো, বুঝলে? আর হ্যাঁ, ফোন নিয়ে বেশি চালাকি করতে যাও না। জোর বাঁচান, বেঁচে গেছি আজকে। सर मैम आओ ना हमारे साथ भी नाचो ना। চলো। ওরে বাবা, আমি না না আমি নাচতে পারবো না। এ কি মিতা, চলো না, শিখে নিতে দোষ কি, চলো। না সোহাগ, আমি নাচতে পারবো না। তুমি বরং যাও, দাও শালটা দাও। এদের পরবে ড্রিঙ্কসের ব্যবস্থা নেই? পরব হচ্ছে যখন ড্রিঙ্কসের ব্যবস্থা থাকবে না সেটা তো ইম্পসিবল। নিশ্চয়ই আছে, কিন্তু তোমার কিন্তু এখন এসব ভাবাও উচিত নয়। তুইও শেষ পর্যন্ত সোহাগে তোলে নাম লিখেছিস? হ্যাঁ, আমার তো এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ মা বলো। কি কি বলছো? শুনতে পাচ্ছি না। এই বিবেক,
বলছি মা ফোন করেছিল, নেটওয়ার্কের যা অবস্থা কিচ্ছু শুনতে পাচ্ছি না। আচ্ছা চলো ওই দিকটায় গিয়ে একটু দেখি নেটওয়ার্ক পাও কিনা। এই সূর্য আমরা একটু এগোচ্ছি। হ্যাঁ চল দাও দাও দাও। বেশ ভালোই নাচতে পারো। আর কোথায়, ওদের থেকে একটু শিখে নিলাম। দিন। আচ্ছা এখন ফেরা যাক নাকি ওদের সঙ্গে আরো কিছুক্ষণ সময় কাটাবে? না না, ফিরেই যাই বাংলোতে, অনেকটা দেরি হয়ে গেছে, এরপর বৃষ্টিও নামতে পারে, আমাদের কাছে তো ছাতাও নেই, যদি ভিজে যাই তখন কেলেঙ্কারি হবে। বিবেক আর মিতা কোথায়? মিতার একটা ফোন এসেছিল, নেটওয়ার্ক পাচ্ছিল না বলে ওরা এগিয়ে গেছে। চলো আমরাও এগোই। চলুন। ওকে বাই, তোমাদের সাথে খুব মজা করলাম, বাই। এই রিসর্ট পৌঁছাতে পৌঁছাতে বোধহয় বৃষ্টি এসে যাবে। সত্যি? কিন্তু বিবেকরা গেল কোন দিকে? আমাদের রিসর্টের রাস্তাটা কোথায় বলুন তো? আমাদের রিসর্টের রাস্তা কোন দিকে? এইদিকে না ওই দিকে? এইদিকেই হবে, চলো। স্যার একটু তাড়াতাড়ি হাঁটুন, এক্ষুনি বৃষ্টি চলে আসবে, আমরা ভিজে যাব। একটু তুরুন তো। ভিজলে ভিজবো, পাহাড়ি রাস্তা এত তাড়াতাড়ি হাঁটা যায় না, তুমি দেখে সাবধানে হাঁটো তো। আমি সাবধানেই হাঁটি। দেখলে তো, ওঠো ওঠো, লেগেছে না? ওঠো 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 ওঠো। কোথায় লেগেছে? এখানে? লাগেনি লাগেনি, ঠিক আছে, আমি চলুন চলুন। তুমি হাঁটতে পারবে? হ্যাঁ পারবো। তুমি হাঁটতে পারবে না, আসো ধরো ধরো আমাকে ধরো। মনে হচ্ছে আমরা তো ভুল রাস্তায় চলে এসেছি। সর্বনাশ, কি হবে এবার? বৃষ্টি আসলে ভিজে যাব স্যার। আমি কি করা যাবে? এখানে একটা পুরো বাড়ি আছে, চলো ওখানে গিয়ে শেল্টার নিই। পুরো বাড়ি? ভূত যদি থাকে? ভূত থাকলে থাকবে, মানুষের সঙ্গে যখন পরিচয় আছে এখন ভূতের সঙ্গে আড্ডা দেবো, চলো।